Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice। একটি নতুন ইউটিউব চ্যানেলকে কন্টিনিউ করা প্রথম পর্যায়ে একজন ইউটিউবারের জন্য খুব কঠিন হতে পারে। ফার্স্ট স্টেজে আপনার চ্যানেলের অপরিচিত অবস্থায় থাকে আপনার অডিয়েন্সের কাছে বা জেনারেল অডিয়েন্সের কাছে। আপনি যে বিষয়গুলো নিয়ে ভিডিও কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করছেন তার সর্বশেষ সিরিজটির বা পর্বটির দেখে অডিয়েন্স কি মন্তব্য করছে বা সেই ভিডিও কন্টেন্টের ওপর কতগুলো লাইক আসছে এইগুলো আপনি পর্যবেক্ষণ প্রথম দিকে করতে থাকবেন। অডিয়েন্স এঙ্গেজমেন্ট ইউটিউব ইমপ্রেশন বাড়ানোর জন্য কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে থাকুন। ধীরে ধীরে আপনার চ্যানেলের ভিউয়ার সংখ্যা বাড়তে থাকবে। তো যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তারা কিভাবে প্রথম 100 সাবস্ক্রাইবার গেইন করবেন এবং আপনার চ্যানেলে কিভাবে ভিউয়ার ইনক্রিজ করবেন তার একটি স্ট্র্যাটেজি নিয়ে আসতে যাচ্ছি এই ভিডিওটিতে। আপনারা আমার এই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে পেয়ে যাবেন আপনাদের 100 সাবস্ক্রাইবার কিভাবে গেইন করবেন তার একটি ধারাবাহিক পর্ব। So let's get started to our journey. প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ন্যারো ইওর অডিয়েন্স, অর্থাৎ নতুন ইউটিউবার বা যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তারা প্রথম দিকে বুঝতে পারে না কিভাবে তারা কন্টেন্টগুলোর স্ট্র্যাটেজি ফলো করবে বা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে তারা কি স্ট্র্যাটেজি ফলো করবে সেইগুলো তারা অবগত থাকেন না। সেক্ষেত্রে নতুন করে কোনো বিষয়বস্তু তৈরি করার জন্য তারা এলোমেলোভাবে ভিডিওগুলো ক্রিয়েট করে থাকেন। সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে হয়তোবা আমার এই ভিডিও কন্টেন্টগুলো সকলেই পছন্দ করবে, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা একটা ভুল ধারণা। আপনি কার জন্য ভিডিও কন্টেন্টগুলো তৈরি করছেন সেই সম্পর্কে আপনাকে কঠোরভাবে জানতে হবে এবং চিন্তা করতে হবে। আপনি যাদেরকে টার্গেট করে কন্টেন্ট বানাচ্ছেন তারা কি টিভি অভিনেতা, গেম অফ থ্রোনস অথবা হ্যারি পটার অনুসারী কিংবা হরর ফিল্ম প্রেয়সী? আপনার অডিয়েন্স সম্পর্কে সুনির্দিষ্ট একটা ধারণা থাকতে হবে। আপনি কোনো কন্টেন্ট তৈরি করার আগে এসব বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখুন যে কোন ধরনের ভিডিও কন্টেন্টগুলো পারফরমেন্স বেশি, যা আপনার আগ্রহ ও নিশের সাথে সম্পর্কিত, সেই সাথে কন্টেন্টের বিষয়বস্তু সাপেক্ষে কিওয়ার্ডগুলোর র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে চিন্তা করে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, যা হয়তোবা আপনার চ্যানেলকে গ্রো করতে বেশ ভূমিকা পালন করবে। আপনি নিশ্চিত হন যে দর্শক শ্রোতারা আসলে কি খুঁজছে। এসিও হলো মূলত হিউম্যান সাইকোলজির অনুভূতির বার্তা, অর্থাৎ আপনার দর্শক শ্রোতা কোন ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা তাদের প্রবলেমগুলোকে ইউটিউব সার্চ ইঞ্জিনে বা গুগল সার্চ ইঞ্জিনে খোঁজ করছে তার একটি অ্যানালাইটিক স্ট্র্যাটেজি। আপনি এমন ভিডিও কন্টেন্ট তৈরি করবেন যেন আপনার অডিয়েন্স সেগুলোকেই খুঁজছেন। আর যদি আপনার অডিয়েন্স আপনার দেওয়া কিওয়ার্ডগুলো দ্বারাই তারা যদি তাদের প্রবলেমগুলোকে খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও কন্টেন্টগুলো অডিয়েন্সের সামনে এসে পৌঁছে যাবে বা ইউটিউব অ্যালগোরিদম তাদেরকেই ইমপ্রেশন দিবেন বেশি করে। দ্বিতীয় যে ফ্যাক্টরটি আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়েট এ ট্রেলার ফর ইয়োর চ্যানেল। আপনি আপনার চ্যানেলের জন্য একটি ট্রেলার ভিডিও আপলোড করুন যা শুধুমাত্র সেই দর্শকদের জন্য ডিসপ্লে বা অটো প্লে হবে যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি। ট্রেলারটি একটি শর্ট ভিডিও আকারে ক্রিয়েট করবেন যার মধ্যে থাকবে এক্সাইটিং ইভেন্ট এবং আপনার চ্যানেলটি যেন অডিয়েন্স সাবস্ক্রাইবার করে সেই জন্য একটি কল টু অ্যাকশান দিয়ে ট্রেলারটিকে শেষ করুন। এভাবে আপনি আপনার চ্যানেলের শর্ট ট্রেলার তৈরি করে গ্রাহকদের বা অডিয়েন্সদের ইমপ্রেশনকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তৃতীয় যে ফ্যাক্টরটি সেটি হচ্ছে ক্রিয়েট এ ইন্টারেস্টিং প্রোফাইল। আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনকে কখনো উপেক্ষা করবেন না। অ্যাবাউট সেকশনটা
আপনার চ্যানেলের যাবতীয় ইনফরমেশন বা আপনি কি সম্পর্কে চ্যানেলটি তৈরি করেছেন সেই সম্পর্কে অডিয়েন্সকে অবহিত করবেন এই অ্যাবাউট সেকশনের মাধ্যম দিয়ে। এখানে আপনি সম্ভাব্য কোর অডিয়েন্স বা জেনারেল অডিয়েন্সদের কাছে আপনার চ্যানেলের বিষয়বস্তুকে ফোকাস করতে পারেন এবং আপনার দর্শকদের একটি মেসেজ দিবেন যে আপনার এই চ্যানেল দেখে দর্শক কোন কোন ইনফরমেশনগুলো পাবেন, সেই বিষয়গুলো থেকে আপনার জীবনে কি কি নলেজ গেইন করতে পারবেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় কি যায় না সেরকম একটা অগ্রিম মেসেজ দিয়ে রাখবেন। আপনার চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশনে এমন কিছু ভ্যালুয়েবল কিওয়ার্ড ইউজ করবেন যার মাধ্যমে সেন্টেন্স তৈরি করে যে কথাগুলো আপনি লিখবেন বা যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করবেন সেক্ষেত্রে আপনার সার্চ রেজাল্টে র্যাঙ্কিং সেকশনে আসার একটা সম্ভাবনা থেকেই যাবে। আপনি যদি এই বিষয়গুলো অ্যাবাউট সেকশনে ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের প্রতি অডিয়েন্স অধিক অ্যাট্রাকটিভ এবং মনোযোগী হবেন। ফার্স্ট স্টেজে 100 সাবস্ক্রাইবার গেইন করার ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টিকে আপনি হাইলাইটস করতে পারেন সেটি হচ্ছে চুজ সার্চেবল টাইটেল। আপনার ভিডিও কন্টেন্টের টাইটেল দেওয়ার সময় আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টগুলোকে খুঁজে পেতে সার্চ করলে কি ট্যাপ করবে সে সম্পর্কে চিন্তা করুন। অর্থাৎ এই চিন্তাই মূলত এসইও অপটিমাইজেশন অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি ভিডিও কন্টেন্টের টাইটেল নির্বাচনের জন্য যে ওয়ার্ড বা সেন্টেন্সগুলো ব্যবহার করবেন সেই ওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন লেভেল কেমন আছে সে বিষয়গুলো একটু অ্যানালাইসিস করুন। যে ওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম সেই ওয়ার্ডগুলোকে আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি টিউববাডি বা ভিআইডিআইকিউ এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন। কিভাবে আপনি টিউববাডি এবং ভিআইডিআইকিউ ব্যবহার করবেন সে বিষয়ে একটি ভিডিও পরবর্তী সময় আমি নিয়ে আসতে যাচ্ছি। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে পেয়ে যাবেন আপনাদের বিস্তারিত টিউববাডি এবং ভিআইকিউডি এক্সটেনশন ব্যবহার করার যাবতীয় ইনফরমেশান। একজন নতুন ইউটিউবার হিসাবে ফার্স্ট স্টেজে 100 সাবস্ক্রাইবার গেইন করা একটি কঠিন মাইলফলক হিসাবে অভিহিত করা যেতে পারে, কারণ প্রথম অবস্থায় 100 সাবস্ক্রাইবার গেইন করা অতটা সহজ নাই। তাই পঞ্চম যে সেকশনটি আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ক্রিয়েট বেটার থাম্বনেল। আপনার কন্টেন্টের জন্য যে থাম্বনেলটি ব্যবহার করবেন তা অনেকটা যেন মুভি পোস্টারের মতো দেখায় সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম তখন সিনেমা হলে কোনো মুভি দেখার জন্য মন স্থির করলে প্রথমে আমরা সেই মুভির পোস্টারটা দেখে নিতাম। যদি পোস্টারটা খুব অ্যাট্রাকটিভ এবং এর আউটলুকিং খুব ভালো লাগতো তাহলে আমরা মন স্থির করতাম সিনেমাটি দেখা জরুরি। ঠিক সেই রকমই সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসাবে কাজ করে এই কন্টেন্টের থাম্বনেলের ক্ষেত্রে। আপনি যদি আপনার ভিডিও কন্টেন্টটিকে অধিক অডিয়েন্সের নিকট তুলে ধরতে চান তাহলে কন্টেন্টের থাম্বনেলটি অধিক অ্যাট্রাকটিভ করে ফেলুন যেন দর্শক শ্রোতারা আপনার থাম্বনেল দেখা মাত্রই আপনার কন্টেন্টের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু যদি থাম্বনেলটি বিরক্তকর বা মোস্ট অ্যাট্রাকটিভ না হয় তাহলে অনেক সময় অডিয়েন্স আপনার কন্টেন্টে ক্লিক না করে আপনাকে স্কিপ করে চলে যেতে পারে। এতে আপনার ভিডিও কন্টেন্টের পারফরমেন্স ইউটিউব অ্যালগরিদমের কাছে অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা থেকে যায় বা ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও কন্টেন্টের সাপেক্ষে কোনো সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন না। সর্বদা মনে রাখবেন আপনার প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। সেক্ষেত্রে আপনার ভিডিও কন্টেন্টের প্যাটার্ন প্রেজেন্টেশন অন্য কন্টেন্ট থেকে যেন ভিন্ন কিছু বার্তা বহন করে সেই বিষয়টি মাথায় রাখবেন। ব্রাইট হাই রেজুলেশন অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনার ভিডিও কন্টেন্টের টাইটেলের সাথে যুক্ত করতে পারলে অবশ্যই আপনার ভিডিও কন্টেন্টটি ভালো পারফরমেন্স গেইন করবে এবং সেই সাথে সাথে আপনার চ্যানেলে অধিক ভিউয়ার গেইন করতে পারবেন। আর আপনি যদি আপনার চ্যানেলে অধিক ভিউয়ার গেইন করতে পারেন বা অ্যাক্টিভ ভিউয়ারকে এঙ্গেজ করতে পারেন তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবেই মূলত আপনি আপনার চ্যানেলের ফার্স্ট স্টেজে 100 সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন। তবে এই স্ট্র্যাটেজিগুলো আপনি যদি ঠিকঠাকভাবে আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটিকে 100 সাবস্ক্রাইবার
গেইন করে আপনি 100 সাবস্ক্রাইবারকে আপনার নিজের চ্যানেলের অ্যাক্টিভ গ্রাহক হিসাবে পেয়ে যেতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।